হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মি ইয়োর ফ্রেন্ড সৈকত। তোমরা দেখছো সৈকত ক্রিয়েশন। আমরা এসে গেছি পুরুলিয়া ভিডিওর ডে 3-তে। সো দেখতেই পাচ্ছ আমরা ব্রেকফাস্ট টেবিলে এসে গেছি। অ্যাজ ইউজুয়াল এভরিডের মতো সকালবেলা ও পরোটা ও লুচি আমি রুটি নিয়েছি। সো এটাই আমাদের এভরিডের ব্রেকফাস্টের খাবার ছিল, খুব হেলদি খাবার। অ্যান্ড এটা খেয়েই আমাদের সারাদিন খুব ভালোভাবে কেটে যেত দুপুর অবধি। অ্যান্ড দুপুরের পরে আমরা লাঞ্চ করতাম। তো এগুলো পার প্লেট 40 রুপিস করে পড়ছে, অ্যান্ড একটা আলাদা টোটাল 70 রুপিস পড়তো। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছিলে জানবে। আজকের আমরা রওনা দিচ্ছি পাখি পাহাড়ের উদ্দেশ্যে, আমাদের প্রথম ডেস্টিনেশন। সো রাস্তাটা এনজয় করো, খুব ভালো রাস্তা, ভালো লাগছিল গাড়ি চালাতে। কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে আমরা ফটো অ্যান্ড ভিডিও তুলে নিয়েছিলাম, দেখতে ভালো লাগছিল বলে। দেখো রাস্তাটা কেমন লাগে। দুদিকে সবুজে ঘেরা রাস্তা, দারুণ লাগছিল। আমরা পাখি পাহাড়ে পৌঁছানোর পরই ওখানে একটা দাদা এলো, আমাদের একটা ম্যানুয়াল দেখালো যে জঙ্গলের ভেতর এরকমভাবে পাথর কেটে ডিজাইন করা আছে, এগুলো দেখার আছে এখানে সাইট সিন হিসাবে। খানিকটা জঙ্গলের ভেতর ট্রেক করে যেতে হবে। তো আমরা তো ওটা চিনতাম না, তার জন্য আমরা লোকাল গাইডের হেল্প নিতে হয়েছে। এই সেই দাদা, যে দাদাটা আমাদের গাইড করেছিল। পুরো গ্রুপের জন্যে ওরা 100 রুপিস চার্জ করেছিল। সেটা তোমরা 4 জন 6 জন 8 জন 10 জন যে কজনই হতে পারো। এটা দাদার পোষা পাখি, যেটা নিয়ে আমরা কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। অ্যান্ড ভাবতেই পারছিলাম না এত সুন্দরভাবে হাত দিয়ে একটা পাখিকে আদর করতে পারবো। অ্যান্ড দেখছো এখন আমরা ট্রেক করে জঙ্গলের ভেতর দিকটা যাচ্ছি। বাইক ওখানে পার্কিং করে দিয়েছিলাম, যেখানে দাদার একটা দোকান আছে সেখানে। অ্যান্ড দেখো এটা দাদার পেশা টিয়া, এও আমাদের সাথে আজকে যাচ্ছে। জঙ্গলের ভেতর হেঁটে যেতে যেতে জানতে পারলাম দাদার থেকে কয়েকটা বিষয়, এখানের হিস্ট্রিটা। তো এখানে এলে তোমরা ফিল করতে পারবে মাদার নেচারকে, কত সুন্দর, মানে চারিদিকে সবুজে ঘেরা জঙ্গল। মানে খুব ভালো লাগছিল হেঁটে যেতে জঙ্গলের ভেতর দিয়ে। অ্যান্ড হাতে এরম একটা পাখি, খুবই মানে ভালো লাগছিল। সো কলকাতা থেকে আর্ট কলেজের একজন প্রফেসর, সে তার 4টে স্টুডেন্টকে নিয়ে এখানে ভিজিট করে। অ্যান্ড এখানে লোকাল গ্রামবাসীদের হেল্প নিয়ে এই পাখি পাহাড়টাকে তৈরি করে। পাহাড়ের গায়ে ড্রিল করে, গ্রুপ কাটিং করে পাখির ছবি বানানো হয়। যেটা কিভাবে কি প্রসেস আছে সেটা আমাদের দেখাবে। এই দেখো, এই ময়ূরটাকে যে কাটিং করে বানানো হয়েছে, এইভাবেই কাটিং করে বানানো হয়। এটা ইনকমপ্লিট আছে। অ্যান্ড এটার পরে দাদা আমাদের আরও কয়েকটা জিনিস দেখাবে পার্ট বাই পার্ট। প্রথমে দেখো, এই যে গ্রুপ করে ড্রিল করা আছে একটা একটা অংশ, এইভাবে ডিজাইনটাকে প্রথমে ড্র করা হয় পাথরের ওপর, ডাবল ফুটো করে। অ্যান্ড তারপর পাথর কাটিংয়ের মেশিন দিয়ে এইভাবে পাথরটাকে কেটে ছবিটাকে ফুটিয়ে তোলা হয় পাথরের ওপর। যেরকম এখানে 4টে কচ্ছপ দেখতে পাচ্ছ তোমরা, এরকম ধরনের বিভিন্ন ধরনের জিনিস ওরা কাটিং করে বানিয়েছে পাথরের ওপর। এটা যেটা ছোটোভাবে দেখছো পাথরে, এইখানে পাহাড়ের ওপর, বড় পাহাড়ে আরও চওড়া করে কাটিং করে বানানো আছে, যাতে আমরা নিচ দিয়ে দেখতে পাই। আর এই যে স্নেকটা দেখলে, এটা আমাদের কলকাতা থেকে একজন গেছিল, গ্রাফিটি আর্টিস্ট, সে স্প্রে পেন্ট দিয়ে বানিয়ে দেয়। অ্যান্ড ওখান থেকে খানিকটা ট্রেক করে হাঁটলে পাহাড়ের গা দিয়ে দেখতে পাবে এখানে একটা হরিণ তার মায়ের দিকে ঘুরে আছে। এখানে অন্যান্য ধরনের অনেক পশুর এরম পাথর কাটিং করে রাখা আছে পাথরের ওপর কেটে। এখানে একটা হরিণের সাথে আমরা ফটো তুলে নিই। অ্যান্ড তারপর দেখছো আরেকটু খানিকটা গেলে পাখির একটা দুর্দান্ত চিত্র, মানে নিজের হাতে করা, এত ভালো লাগছিল দেখতে। মানে ভগবানের আশীর্বাদ না থাকলে একটা আর্টিস্ট এত সুন্দর করতে পারে না। কি সুন্দর পাথর কেটে একটা ছবিকে ফুটিয়ে তুলেছে। এরপরে এই যে নিচে পাথরটা দেখছো এরকম করে কাটিং করা আছে, এটা হলো ওখানকার গ্রামবাসীদের যখন ওখানকার প্রফেসর শেখাচ্ছিলেন কিভাবে কাটিং করে, কিভাবে কি করে, সেটা ওই নিচের পাথরটাতে শেখাচ্ছিল।
এই পাতা ফাতা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো গ্রামের লোকরা করে, অ্যান্ড পাখির ডিটেলিং যেগুলো আছে সেগুলো প্রফেসর অ্যান্ড তার স্টুডেন্টরা করে। অ্যান্ড এটা টোটালি স্যার করেছিলেন। দেখতেই পাচ্ছ কি দুর্দান্ত কাজ, মানে খুব ভালো লাগছিল দেখতে। প্রত্যেকটা পাখি ইন্ডিভিজুয়ালি ডিটেলভাবে কাটিং করা পাথরের ওপর, তাদের পাখনা, লেজ, শরীর খুব ভালো দেখতে লাগছিল। দেন এখান থেকে আমরা বেরালাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। একটা শিব ঠাকুরের মন্দির ছিল, ওখানেই আমরা যাব এর পরের ডেস্টিনেশন। দেন আমার বন্ধু একটা ফটো তুললো। তারপর আমরা এখানে লোয়ার ড্যামের ওপর দিয়ে ওই ঠাকুরের মন্দিরটায় যাব। শিব ঠাকুরের একটা মন্দির আছে, এই দেখতে পাচ্ছ লোয়ার ড্যাম। এই বাদিকে ওপরে লোহার গেটটা আছে, যেটা খুললে ওপরের আপার ড্যামের জলটাই লোয়ার ড্যামে আসে, ভেতরে পাহাড়ের ভেতর দিয়ে পাইপ লাইন দিয়ে। এর ভেতরে টারমাইন আছে যেটা ঘুরিয়ে ইলেকট্রিসিটি জেনারেট হয়। সো এখানে আমরা পৌঁছে গেছি প্রথম একটা ছোট মন্দিরে, যেখানে নারায়ণ আর লক্ষ্মীর ফটো মূর্তি আছে। বাইরে ফটো বিক্রি হচ্ছিল অনেক। অ্যান্ড তারপর আমরা শিব ঠাকুরের বড় মন্দিরটায় আসি। বিশাল বড় এরিয়া, মানে খুব শান্ত নিরিবিলি পরিবেশ ছিল। আমরা এতটা গাড়ি চালিয়ে আসার পরও এখানে আমাদের গরম লাগছিল না একদমই, এতটাই ছাওয়া ছিল। দেন আমরা নন্দী মহারাজকে নম করে ভগবানের কাছে ঢুকলাম, ঢুকে ভেতরে প্রণাম করলাম। দেখো ভগবানের বিগ্রহর পাশে কি সুন্দর ওরা ভগবানের মূর্তিটাকে শেপ দিয়ে ডিজাইন করে ঘিরে রেখেছে, যাতে হুট করে কেউ ভগবানের শিলাটায় হাত না দেয়, ওপর থেকে প্রণাম করতে পারে বাইরে থেকে। দেন আমরা এখানে কিছু ফটো ভিডিও তুলে এখান থেকে বেরালাম। এখানে একটা নামকরা জাগ্রত বটগাছ আছে, যেখানে যাদের মানত থাকলে কেউ ওখানে বাঁধে। মা দুর্গার ছবি, গণেশ দাদার ছবি সব বাইরে আছে, যেখানে পুজো হয়। তারপর আমরা ড্যামের কাছে এলাম কয়েকটা ফটো ভিডিও তুলবো বলে। দারুণ লাগছিল জায়গাটা, দেখো। আমরা ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম, তো আমাদের এক বন্ধু লাফিয়ে নিচে চলে গেল, ওপরের থেকে অনেকটাই নিচে। তো আমরা ভাবিনি এতটা নিচে আসবো। দেখো এখানে পুরো জলের স্রোতটা কম ছিল, তাই আমরা এখানে দাঁড়িয়েছি। বাট যখন ড্যামটা পুরো খুলে দেওয়া হয়, জলের স্রোতটা থাকে, তখন এগুলো জলের নিচে থাকে। আর এই যে ব্লকগুলো আছে, এগুলো জলকে আটকায়। জলের যে স্রোতের যে একটা প্রেশার থাকে, ওই প্রেশারটাকে কন্ট্রোল করে এই জলের নিচে এই ব্লকসগুলো। এখন আমরা নিচে দাঁড়িয়ে এই ব্লকসের মধ্যে ফটো ভিডিও তুলেছি, বাট এটা খুবই রিস্কি, এটা উচিতই না নামা। বাট আমরা বন্ধুরা গেছি, এইসব তো পাগলামি হবেই। সো আমরা এই জলের মধ্যে নেমে কটা ফটো ভিডিও তুলেছি, খুব ভালো লেগেছে জায়গাটা। দেখো এইটা হলো ওপরের জলের স্তর, যেখানে জলটা থাকে। বাট যখন ড্যাম খুলে দেওয়া হয়, পুরো জলের ঢেউটা এটা দিয়ে নামে এই ব্লকগুলো থ্রু দিয়ে। অ্যান্ড ওই দূরে যে ব্লকগুলো দেখছো, আমরা ওখানেই নেমেছিলাম। খুব ভালো লাগছিল জায়গাটা। দেন আমাদের নেক্সট ডেস্টিনেশন আজকের জন্য মুরগুমা ড্যাম। এখানে যেতে যেতে বৃষ্টিও এসে গেছিলো, যার জন্য আমাদের টাইমটা অনেক লেগে গেছে। আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম। এখানে যেতে গেলে প্রায় 4-5টা গ্রাম ক্রস করে তবে যেতে হয়। খুব ভালো লাগছিল, গ্রামের ভেতর দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। রাস্তাঘাটও খুবই ভালো ছিল। এখানে একটা মাঠের কাছে ফুটবল খেলা হচ্ছিল, যেখানে ছেলেরা খেলছিল। ওখানে পৌঁছাতে আমাদের একটু সন্ধ্যা হয়ে যায়, কারণ যেহেতু আকাশে বৃষ্টি হচ্ছিল, তো তার জন্যে আমরা খানিকটাক্ষণ বাইক সাইড করে দাঁড়াতে হয়েছিল একটা শেডে। খুব জোরে বৃষ্টি হচ্ছিল, অ্যান্ড পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো বৃষ্টিতে কতটা ডেঞ্জার হয়ে যায়। দেন আমরা ওখানে ওদের ট্যুরিজম প্রপার্টিতে যাই। এটা গভর্নমেন্ট প্রপার্টি, বাট দারুণ মেনটেন করা ছিল, মানে দেখে খুব ভালো লাগছিল দেখতে। অ্যান্ড এটাই আমাদের রেস্টুরেন্টটা, যেখানে আমরা খাওয়া দাওয়া করব। এখানে সব কিছু ফ্যাসিলিটিস আছে, পার্কিং, সুইমিং পুল, এভরিথিং। অ্যান্ড আমরা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি। এখন ঢুকে ওদের মেনু কার্ড চেক করছিলাম, কি অর্ডার দেবো না দেবো। বাট জায়গাটা এত দুর্দান্ত, অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, আমাদের খুব ভালো লাগছিল। অ্যান্ড প্রপার পার্কিং ফ্যাসিলিটিস আছে, যার জন্য আমরা আমাদের বাইকগুলো গিয়ে প্রপার পার্কিংয়ে রেখে আসতে পেরেছিলাম। দেন আমরা রাইডিং জ্যাকেট ফ্যাকেট খুলে ব্যাগ ফ্যাগ এক সাইডে রেখে অর্ডার দিই। আমরা নিয়েছিলাম এগ থালি, অ্যান্ড আমার ফ্রেন্ড নিয়েছিল চিকেন থালি।
আমরা এখানে যখন পৌঁছাই অলরেডি দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেছিলো। সো খিদেতে পেট একদম ঝালাপালা হয়ে গেছিলো। বলে যে খিদের টাইমে যা পাওয়া যায় তাই ভালো লাগে, বাট আমরা এখানে সত্যিই খাবার দাবার খুব টেস্টি ছিল। অ্যান্ড দেখো পেছনে জাস্ট ভিউটা দুর্দান্ত, চারিদিকে পাহাড় আর মধ্যিখানে এত সুন্দর একটা লাক্সারিয়াস রিসর্ট। মানে আমরা যে এখানে এসে এইভাবে অর্ডার করে খাবো, আমরা কিছু প্ল্যানই ছিল না, আনসার্টেন ছিল। অ্যান্ড থালিগুলোর প্রাইস আমি মেনশন করে দিলাম। এগ থালি 240 অ্যান্ড চিকেন থালি 320 প্লাস জিএসটি। তো এখানে খাওয়া দাওয়ার পেয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। আমাদের একটু লেগেছিল এক্সট্রা একটা রাইস, ওরা বলেছিল যদি লাগে ওরা দেবে, তো সেটার জন্য আলাদা 70 রুপিস চার্জ করেছিল। বাট ওখানে খাওয়া দাওয়ার পর আমরা ওয়াচ টাওয়ারে উঠি, পাশেই ছিল ওয়াচ টাওয়ার পার্কিং প্রপার্টির কাছে। দারুণ জায়গাটা, তোমরা অবভিয়াসলি ভিজিট করো ফ্রেন্ডসদের সাথে। অ্যান্ড পুরো প্রপার্টিতে দেখো পেছন দিকটা এরকম ভিউ, ঝর্ণা আছে। অ্যান্ড ভেতরটা দেখো পাহাড়ের সামনে পুরো প্রপার্টিটা, সুইমিং পুল থেকে শুরু করে এভরিথিং আছে। অ্যান্ড এই প্রপার্টির মধ্যে 1 নাইট স্টে 2 পার্সনের জন্য 3500 করে। অ্যান্ড 4 বেডরুমেরটা একটু বেশি, 4500। বাট জায়গাটা খুবই দুর্দান্ত অ্যান্ড প্রপার পাঁচিল দিয়ে ঘেরা, প্রপার সিকিউরিটি গার্ড, সিসিটিভি, ফ্রি ওয়াইফাই, এভরিথিং আছে। অ্যান্ড জাস্ট ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখো এই ওয়াচ টাওয়ার থেকে, দারুণ দারুণ। সবুজে ঘেরা জঙ্গল আর তার সাথে ঝর্ণা অ্যান্ড পাহাড়, দুর্দান্ত কম্বিনেশন, খুব ভালো লাগছিল আমাদের। দেন আমরা এখান থেকে সোজা আমাদের রিসর্টে ব্যাক করার জন্য বেরিয়ে যাই, কারণ আমাদের বাড়ি যেতে যেতে প্রায় রাত হয়ে গেছিলো। কারণ অলরেডি এখান থেকেই বেরোতে বেরোতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। জায়গাটা এত ভালো যে আমাদের ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, বাট ফিরতে তো হবেই। অ্যান্ড এই দেখো ঝর্ণাটা বয়ে যাচ্ছে, মানে এত সুন্দর আওয়াজ, এত সুন্দর ওখানে বাতাস, মানে খুব ভালো লাগছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড পার্ট 4 coming soon.